বলেন তো দেখি বাজান, ঈমান এবং আমল আমাদের জীবনে দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, জোরে কোন মারহাবা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, আমি তাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে কোন মারহাবা। এখন বলেন, দুনিয়ার মধ্যে মানুষ কি জাহান্নাম চাই নাকি জান্নাত? আরো জোরে কোন, জাহান্নাম না জান্নাত? এখন দেখেন বাজান, জান্নাত পেতে হলে কি করতে হবে? হাসর ময়দানে দুই ধরনের মানুষ উঠবে। আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ বলতেছে একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। এখন দেখেন বাজান, হায় হায়, এই কথা বলার পরে আপনি কি বললেন? একদল জান্নাতি, একদল জাহান্নামী। এখন একদল জান্নাতীকে আপনি যদি কুরআনুল কারীমের আয়াতের দিকে খেয়াল করেন, আমার আল্লাহ এখানে প্রথমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে। প্রথমে আল্লাহ তাআলা ঈমানের দাওয়াত দিচ্ছেন, আপনাদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছেন। কেন বাজান? আপনাদেরকে একটা প্রশ্ন করি বাজান, বলেন তো, যদি গাছ না থাকে ফল কি খাওয়া যাবে নি? আরো জোরে বল। গাছ ছাড়া ফল হয় না। যেমন আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, নিশ্চয় যারা ঈমান এনেছে। এখন ঈমান কি? আপনি যদি একটু ফলো করেন কুরআনুল কারীমে, আমি কোন হাদিস থেকে বলবো না, ফিকহ থেকে বলবো না, ইতিহাস থেকে বলবো না, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। হুজুর কিছুক্ষণ আগে বলে গিয়েছে, বলেন তো একের সাথে শূন্য দিলে কত? মনে হয় 100। আরো জোরে কোন, আরেকটা শূন্য দিলে কত? আরেকটা শূন্য দিলে কত? এখন বলেন তো দেখি বাজান, যদি এক না থাকে শূন্যের কোনো দাম আসেনি? আরো জোরে কোন, দাম আসেনি? যদি এক থাকে স্বর্ণের দাম আছে, আর যদি এক না থাকে স্বর্ণের কোনো দাম নাই। এখন বলবেন হুজুর এই কথাটা কেন বললেন? আল্লাহ কুরআনুল কারীমে বলে, তোমরা প্রথমে ঈমান আনো, ওয়া আমিলুস সলিহাত, এবং তোমরা পরে আমল করো। এখন আল্লাহ প্রথমে ঈমানের দাওয়াত দিয়ে দিচ্ছেন, ঈমানের দাওয়াত দিচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বাজান, কোন ব্যক্তি যদি আমার আল্লাহকে মানে, আমার নবীকে মোহাব্বত না করে, বলেন তো তাকে কি ঈমানদার বলা যাবে নি? হাত তুলে কোন ঈমানদার বলা যাবে? ঈমানদার বলা যাবে না। এই কথা আমার নয় বাজান, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআনের এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, বড় লক্ষ্মীপুর এমন কিছু মানুষ থাকবে, বরুড়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ থাকবে, লাকসামের জমিনে এমন কিছু মানুষ থাকবে, ঢাকার জমিনে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়াকুলু, যারা বলবেন আমান্না বিল্লাহ, আমরা আল্লাহরে মানি, আমরা পরকালকে মানি, আমরা কোরআনে মানি, আমরা আসমান মানি, আমরা জমিন মানি, আমরা ফুলসিরাত মানি, আমরা মিজান মানি। এখন দেখেন আমার আল্লাহ কি কয়, ওমা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন প্রশ্ন করবেন হুজুর ঈমানদার কারা? আপনি একটু বলে দেন। আল্লাহর কোরআনের বাজান 26 পারা, জোরে কোন মারহাবা। কুরআনুল কারীমের
26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় বান্দারে ও আমার বড় লক্ষ্মীপুরের বাবারা ভাইরা বন্ধুরা, একটু বসে যান। আপনি কেমন নবীকে মোহাব্বত করবেন, কেমন নবীর প্রতি ঈমান রাখবেন, আপনার জীবনটা কেমনে পরিবর্তন করবেন। এবার দেখেন বাজান, আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারার মধ্যে বলে দিচ্ছে ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে তারাই হলো ঈমানদার। হাত তুলে ঠিক না বেঠে। এখন দেখেন বাজান, আপনি যদি ইমানদার দাবি করলেন, যদি আমল না করেন, আপনার কি ইমানের দাম আছে? আরো যখন ইমানের দাম আছে বাজান, ইমানের সাথে সাথে আল্লাহ তাআলা আমলের দাওয়াত দিয়ে দিচ্ছেন। বাজান আপনি কেমন আমল করেন? এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্তর খবর নাই। আবার দেখবেন বাজান, রাতের গভীরে যদি বলা হয় বড় লক্ষ্মীপুর একটা মহিষ জবাই করে জিয়াবত খাওয়ানো হবে, দেখবেন যদি বলা হয় রাতের 3টার সময় জিয়াবতের খাওয়া শুরু, যদি শীতকাল হয় ঠান্ডা হয় কম্বলটা ছাইরা দিয়া জিয়াবতের মধ্যে দৌড় দিব। কথা কয় না বাজার নেই আমার। কিন্তু নামাজের জন্য যখন আহ্বান করা হবে, যখন আযান দেওয়া হবে, তখন বলবে আমার মাজা ব্যথা, পাছা ব্যথা, আমার জ্বর উঠে গেছে, আমি পড়তে পারবো না। এই কথা বললে হবে না। সাহাবায়ে কেরামের দিকে খেয়াল করতে হবে। সাহাবায়ে কেরামরা কেমন নবীকে মহব্বত করেছে, কেমন নবীকে অনুসরণ করেছে। এর বাজান রে, আমি কিতাব খুললাম, কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। ওই কিতাবের লেখক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একটু জোরে কইতে দাও মারহাবা। বাদান কষ্ট হচ্ছে আপনাদের? বাদান নেই আমার, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি বাজান আমার নবীকে 75 বার দেখছেন। জোরে কোন মারহাবা। এই জন্য তো হুজুর বলে, আমার আশিকি হুজুর বলে বাজান, ওরে জালালউদ্দিন সুয়ুতী 75 বারে দেখলেন নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাগার মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে কোন মারহাবা। এখন দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে বাজান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলে, তুমি আমি কেমন মুসলমান, তুমি আমি কেমন নবীকে অনুসরণ করি। আল্লাহ বলতেছে তোমরা প্রথমে ঈমান আনো। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলতেছে ফারিকুম ফিল জান্নাতি, একদল জান্নাতে যাবে। আরেক জায়গার মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, আল্লাহ কয় ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। এখন দেখেন কেমনে আপনি জান্নাতে যাবেন। আজকে আমরা তো বাজান ফেসবুকে আমরা মত্ত, ফেসবুক নিয়ে মত্ত থাকি। যুবকরা দেখবেন মাগরিবের সময় ফেসবুকে ঢুকে, আর যখন ফজরের আজান হয় তখন ফেসবুক থেকে বাইরে হয়। কথা কয় না। ইউটিউবের মধ্যে ঢুকে, আজান হয় খবর নাই, সারা রাত বেগায়াপনা, সারা রাত বাজান খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। আজান হয় খবর নাই। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইহুদি নাসারা খ্রিস্টানকে আপনারা ফলো করতেছেন। ইহুদি নাসারা মুসলমানদের গুরু সত্য বাজান, বিধর্মীরা মুসলমানদেরকে দেখতে পারে না। আপনারা দেখেছেন যে ইন্ডিয়া মুম্বাইয়ের জমিনে একজন হিন্দু ঠাকুর, সে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে গোস্তাকি করেছে। তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, ওই র্যালি দেখে তারা ভয় পেয়ে গিয়েছে।
তো আমরাও এই বরুড়া জমিন থেকে, বড় লক্ষ্মীপুরের জমিন থেকে আমরা বলে দিতে চাই, আপনি আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনি আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনি আমাদের ফেমাস নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনি আমাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। মনে রাখবেন, নবীজি আমাদের জানের জান, নবীজি আমাদের পানের পান। ওই নবীকে নিয়ে গুস্তাকি হলে আমরা রাস্তায় রাস্তায় রন্দে রন্দে প্রতিবাদের ঝড় তুলবো। হাত তুলে কোন ঠিক না বেটে? আশেক দেখা যায় যখন মারহাবা বাজান। বাজান একটু গভীর মনোযোগ। এখন দেখেন, ইহুদি নাসারা খ্রিস্টানরা কিন্তু মুসলমানকে দেখতে পারে না। আমি একখানা কিতাব খুললাম, ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। যে কিতাবের লেখক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। উনি নোট করতেছে, ও আমার আব্বুজিরা, ও আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনি আমি নবীকে কেমন অনুসরণ করি, আপনি আমি দয়াল নবীকে কেমন মহব্বত করি। ইহুদি যুবক তাওরাত কিতাব খুললো। বাজান আনকমন কথা এখনো শোনেন না, আমি বলতে পারো। বাজান ইহুদি যুবক যখন তাওরাত কিতাব পড়ে, মনে রাখবেন ইহুদিরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়ে। ইহুদি যুবক যখন তাওরাত কিতাব খুললো, বাজান তাওরাত কিতাবে আমার নবীর শান আছে। আচ্ছা বলেন তো, 100 সহিফা, 104 সহিফার মধ্যে আমার দয়াল নবীর শান ওমান আছে না নাই? হাত তুলে করে আছে না নাই? ইহুদি যুবক যখন তাওরাত কিতাব পড়লো, আমার নবীর শান পেল, আমার নবীর নাম পেল। নাম পাওয়ার পর বাজান রে, ইহুদি যুবকের মাথা হট হয়ে গেল। ইহুদিরা তো নবীকে দেখতে পারে না, ইহুদিরা তো আমার নবীকে দেখতে পারে না। ইসলাম ধর্মকে বাজান ঘৃণা করে, মুসলমানকে দেখতে পারে না। আমি হাদিসের কিতাবের মধ্যে পেলাম, শেষ জামানায় যারা দাজ্জালকে সহায়তা করবে, যারা দাজ্জালকে সাহায্য করবে, এরাই হলো ইহুদি নাসারা খ্রিস্টান। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান রে, ইহুদি যুবক তাওরাত কিতাব যখন খুললো, তাওরাত কিতাব খোলার পরে বাজান রে, হায় হায়, আমার নবীর নাম যখন পেল, তখন তার মাথাটা হট হয়ে গেল। ওই যুবক, ইহুদি যুবক আমার নবীর নাম পাওয়ার পরে একবার, দুইবার, তিনবার, চারবার বাজান রে আমার নবীর নাম কাইটা দিছে। নবীর নাম কাটার পরে ইহুদি যুবক মুস্কি মুস্কি হাসে। ইহুদি যুবক কয়, মুসা নবীর কিতাবে কেন মুহাম্মদের নাম? ইহুদি যুবক কয়, মুহাম্মদের নাম এখানে থাকতে পারে না। দেখেন আমার নবীর বিরুদ্ধে কেমন গুস্তাখি করে, তাওরাত কিতাব থেকে নবীর নাম কেটে দিয়েছে। ইহুদি যুবক মুস্কি মুস্কি হাসে। রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, আবার যখন শনিবার আইছে বাজান, আবার ইহুদি তাওরাত কিতাব খুললো। তাওরাত কিতাব খোলার পরে বাজান আমি কিতাবে পেলাম, ওই ইহুদি যুবক যখন যেই জায়গার মধ্যে আমার নবীর নাম কেটে দিয়েছি, ওই জায়গার মধ্যে এখন 8 বার নবীর নাম আইসা গেছে। জোরে কইতেন না মারহাবা? ইহুদি যুবক দেখে 4 বার কেটেছে আমার নবীর নাম, এখন দেখে আমার নবীর নাম 8 জায়গার মধ্যে এসে গেছে। ইহুদি যুবক একটু ভয় পেয়ে গেল। ও কেমন আশ্চর্যের বিষয়, কোন মানুষের দ্বারা সম্ভব নয়। কিভাবে এই নামটা এই জায়গার মধ্যে লেখা, কিভাবে এই নামটা এই জায়গার মধ্যে আসা, কেমনে সম্ভব? ইহুদি যুবক, ওই যুবক বাজান অবাক হয়ে গেল। খোদা কি কসম, আমি কিতাবে পেলাম যখন 8 জায়গার মধ্যে নবীর নাম এসেছে, ইহুদি যুবক আমার নবীর মহব্বতে পড়ে গেছে। জোরে কইতে না মারহাবা? এখন দেখেন বাজান, আপনি আমি কেমন নবীকে মহব্বত করি। ইহুদি যুবক আর দেরি করলো না। ইহুদি যুবক নবীর নাম পাওয়ার পরে অন্তরে নবীর মহব্বত জাগ্রত হয়ে গেল। সে ইরাদা করলো, ইচ্ছা করলো যেইভাবে হোক আমার দয়াল নবীর সাথে দেখা করবে। এবার ইহুদি যুবক যাইতে যাইতে ইহুদি পণ্ডিতের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, ও পণ্ডিত জ্ঞানী মানুষ, আপনি তো তাওরাত কিতাব সম্পর্কে ভালো জানেন, আপনি কি একটু বলতে পারবেন নি দয়াল নবী মায়ার নবীর বাড়ি কোথায়?
আপনি কি একটু বলতে পারবেন নি মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে? আপনি কি একটু বলতে পারবেন নি মুহাম্মদের আগমন কোথায় হয়েছে? ইহুদি যুবক যখন এই কথা বলে, পণ্ডিত কয় মুহাম্মদ হলো জাদুকর, জাদুকর। যখন নাউজুবিল্লাহ, পণ্ডিত কয় মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদের নাম কেন তুমি লো? ইহুদি যুবক কয় হুজুর গো, আপনি একটু বলেন না নবীর বাড়ি কোথায়? আমি দয়াল নবীর বাড়ির মধ্যে যাব, আমি দয়াল নবীর কাছে যাইব। তখন ইহুদি পণ্ডিত কয় তুমি সেখানে যাইও না, তুমি ঈমান হারা হইয়া যাইবা। হুজুর আপনি যতই বাধা দেন আমি কোনো বাধা মানব না, যেইভাবে হোক যেখানেই আমার নবী থাকুক আমি দয়াল নবীর সাথে দেখা করব। এই কথা বলার পরে বাজান পণ্ডিত কয় আমি শুনেছি মুহাম্মদ নাকি হেজাজ অঞ্চলে আগমন করেছে, তুমি হেজাজ অঞ্চলে চলে যাও। এবার ইহুদি যুবক বাজান রওনা দিয়ে দিলেন। তখন কোনো বাস ছিল না, তখন কোনো প্রাইভেট কার ছিল না, তখন কোনো বিমান ছিল না। আগের যুগের মানুষ বাজান হেঁটে হেঁটে হজ করত। আমাদের দেশের মধ্যেও দেখা যায় নাঙ্গলকোটের আলিফ মাহমুদ সিলেট থেকে একজন বাজান হজের মধ্যে গিয়েছে, আলিফ মাহমুদ হজ করে চলে আসছে। দেখেন রে বাজান ইহুদি যুবক আমার নবীকে কত মুহাব্বত করেছে। সিরিয়া থেকে যাইতে 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 মক্কাতুল মুকাররমা বাজান হেঁটে হেঁটে চলে গেছে। জুরকান মারহাবা। মক্কাতুল মুকাররমা হেঁটে হেঁটে চলে গেছে। বাজান আমার নবী শান ও মান আল্লাহ কত বানিয়েছেন। বাজান এই মক্কার নাম ছিল বাক্কা। আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। জোরে কোন মারহাবা। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার মানুষরে, ও বড় লক্ষ্মীপুরের বাবার মায়েরা বন্ধুরা, ও আমার মা বোনেরা, আল্লাহ কয় মক্কার আগের নাম ছিল বাক্কা, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। জানো আমি আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসি। আমার হাবিবের যে মুহাম্মদ নামের মিমটা আছে, ওই মিম নামের মোহাব্বতে আমি বাক্কাকে মক্কা বানায়া দিলাম। এই জন্য তো বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সবাই বলেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা। সবাই একটু জবানটা খুলে আমার আল্লাহ ডাক দেন আল্লাহ ও আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন মারহাবা। এখন দেখেন ইহুদি যুবক মক্কাতুল মুকাররমায় গেল। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে একজন ইহুদি খ্রিস্টান দেখেন কেমন নবীকে মুহাব্বত করে অনুসরণ করে। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, ওই বাবাজির উদ্দেশ্যে বলবো, আপনারা যারা ইহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করেন দেখেন সেই ইহুদি আমার নবীকে কেমন মুহাব্বত করে। ইহুদি যুবক সিরিয়া থেকে হাঁটতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেল। ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আপনি কি জানেননি আমার নবীর বাড়ি কোথায়, মুহাম্মদের বাড়ি কোথায়? আপনি একটু বলেন। ওই লোকটা মুশরিক ছিল, ওই লোকটা কিছু বলে না। ইহুদি যুবক বাজান দেখেন নবীর মুহাব্বতে ছটফট করে, আমার নবীর সাথে দেখা করবে, যেইভাবে হোক আমার নবীর সাথে দেখা করবে। ইহুদি যুবক আর দেরি করলো না, যাইতে 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 মক্কার অদূরে চলে গেলেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মুসলমানের সাথে দেখা। ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর,
হুজুর জানেননি আমি সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা আইছি হুজুর, আপনি একটু বলেন না দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর বাড়ি কোথায়, দয়াল নবী মায়ার নবী কোন জায়গার মধ্যে থাকে? বাজান খোদা কি কসম, ওই লোকটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ডাক দিয়া কয়, যুবক ও যুবক, তুমি যে মুহাম্মদের নাম নিছো জানোনি উনি কে? আমি চিনি না, কিন্তু তাওরাত কিতাবে পাইছি। ওই লোকটা ডাক দিয়া কয়, মুহাম্মদ হলো স্বয়ং আল্লাহ পাকের হাবিব। তুমি কোন নবীর নাম নিছো জানোনি? যেই নবীর জন্য 1,24,000 পয়গম্বর পাগল, জুড়ে কোন মারহাবা। তুমি কি জানোনি যেই নবীর জন্য সিদ্দিক আকবর জীবন দিতে প্রস্তুত, যেই নবীর জন্য ফারুক আজম জীবন দিতে প্রস্তুত, যেই নবীর জন্য ওসমান বিন নুরাইন জীবন দিতে প্রস্তুত, যেই নবীর জন্য হযরত মাওলানা আলী জীবন দিতে প্রস্তুত, যেই নবীর জন্য হযরত বেলাল জীবন দিতে প্রস্তুত, যেই নবীর জন্য হযরত আম্মার জীবন দিতে প্রস্তুত। যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, আমি তো প্রথমে চিনতে পারি নাই, এখন আমি মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছি। এই কথা বলার পরে এবার বৃদ্ধ লোক কয়, যুবক যুবক রে, তুমি এমন টাইমে আসছো, আমার দয়াল নবী এখন মক্কাতুল মুকাররমা নাই। আমার দয়াল নবী তো যেই দিন দারুন নদওয়া সবার মধ্যে আবু জাহেল নিয়ত করেছে, আবু জাহেল বলেছে আমি মুহাম্মদকে কতল করব, ওই দিন আমার দয়াল নবী হিজরত করছে মদিনায়। এখন আমার দয়াল নবী আমি যতটুকু জানি মদিনায় আছে। ওই বৃদ্ধ সাহাবী, বৃদ্ধ লোক বাজান, বয়স্ক বাজান, এই কথা বলার পরে যুবক এবার মদিনার দিকে রওনা দিল। মক্কাতুল মুকাররমা থেকে বাজান, আমি গত 2 মাস আগে সেপ্টেম্বরের 1 তারিখ মক্কাতুল মুকাররমা থেকে আসছি বাজান। আমি যখন কিতাবটা পড়লাম একটু চিন্তা করি, এই যুবক কেমনে সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা হাইটে আসছে বাজান, এই যুবক কেমনে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গেছে। এরপর আমার নবীর কথা স্মরণ হলো, আমার দয়াল নবী মায়ার নবী কেমনে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করেছি বাজান। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। জুড়ে কোন আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। আর আমি যখন চারদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়, কালো পাহাড় আর কালো পাথরগুলো দেখা যায়। আমি চিন্তা করি আমার দয়াল নবী মায়ার নবী কেমনে জানি হাইটা হাইটা মক্কাতুল মুকাররমা আপনার জন্য আমার জন্য মদিনায় গেছি। এবার যুবক আমার নবীর প্রেমে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রওনা দিল। যাইতে 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 বাজান হযরত সালমান ফারসির সাথে দেখা। যে সালমান ফারসি এত সুন্দর, সাহাবাই কেরামের মধ্যে উনিও সুন্দর ছিলেন। জোরে কইতে না মারহাবা। দয়াল নবী কেমন সুন্দর বাজান। যুবক যায় কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত সালমান ফারসি বাজান পাগড়ি পরে এত সুন্দর। এবার যুবক মনে করে চিনি, মনে হয় দয়াল নবী। আমার দয়াল নবী মনে করে সালাম দিলেন। হযরত সালমান ফারসির চোখ দিয়ে বাজান পানি পড়ে। আমি যখন কথাটা বললাম বাজান আমার চোখ দিয়েও পানি পড়েছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এখন অবাক হয়ে যাবেন। হযরত সালমান ফারসি সালামের উত্তর দেয় না। হযরত সালমান ফারসির চোখ দিয়ে পানি পড়ে। যুবক কই, হুজুর গো, আপনি কেন কান্না করেন? আপনি আমার সালামের উত্তর দিলেন না। এই কথা বলার পরে হযরত সালমান ফারসি যুবকের হাতটা ধরে ফেললেন, টেনে 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 মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন বাজান। কেমন মসজিদে নববী? আমার নবী কয়, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার নবী কয়, 3 মসজিদ ব্যতীত তোমরা অন্য কোন মসজিদে অধিক সওয়াবের নিয়তে যাও না। বাজান রে, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে বাজান 25,000 রাকাতের সওয়াব। আমি নবীর নগণ্য গোলাম বাজান, টানা 7 দিন ছিলাম মদিনায়। 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়েছি। ইনি বাজারে ওই যুবককে টেনে টেনে হযরত সালমান ফারসি নিয়ে গেলেন মসজিদ নববীর মধ্যে। আবু বকর সেখানে বসা, হযরত ফারুক আজম বসা,
হযরত উসমান জিন্নুরাইন বসা, হযরত মাওলা আলীও বসা, হযরত বেলাল সেখানে বসা। এবার যুবক ইয়াহুদি যুবক হঠাৎ করে কয় আমার নবী কই? ও হুজুর আপনি যেখানে আছেন, আমি বলছি আমি নবীর সাথে দেখা করার জন্য আসি। আবু বকর তার দিকে তাকায়া বাজান চোখের পানি টপ টপ করে পানি পড়ে। হযরতে ফারুক আজমের চোখ দিয়ে পানি পড়ে, হযরতে মাওলা আলী শের খুদার চোখ দিয়ে পানি পড়ে, হযরতে উসমান জিন্নুরাইনের বাজান চোখ দিয়ে পানি পড়ে। যুবক ডাক দিয়ে কয় হুজুর আমি কোন হাকিকত বুঝি নাই, আপনিও কান্না করেন নবীর নাম যখন নিছি। এখন দেখি ফারুক আজমরাও কান্না করে, নবীর সাহাবীরাও কান্না করে, কেন কান্না করে একটু বলেন না? মাওলা আলী ডাক দিয়া কয় যুবক রে, ও যুবক তুমি যে নবীর নাম নিছো, ওই নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। আমার দয়াল নবী মায়ার নবী 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। এবার যুবক চোখ দিয়ে পানি পড়ে, নাক দিয়ে হুজুর গো কি বলেন? আমি নবীর সাথে এত দূর থেকে আসছি দেখা করার জন্য। আমি সিরিয়া থেকে মক্কায় হাইটা আসছি, মক্কা থেকে মদিনা হাইটা আসছি। হুজুর আমি বিশ্বাস করি না, আমি তো শুনেছি লোকমুখে দয়াল নবী মায়ার নবী নাকি জিন্দা নবী। জোরে কইতেন না মারহাবা। মাওলা আলী কই ঠিক আছে, এটা আমরাও জানি দয়াল নবী জিন্দা নবী, কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বাজান রাজা বলেন, বাদশা বলেন, ধনী বলেন, ফকির বলেন, 100 বিঘা জমি আছে, বিএমডব্লিউ গাড়ির মালিক বাজান, ল্যান্ড ক্রুজারের মালিক। আচ্ছা বলেন তো কোন মানুষ কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না? কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে মৃত্যু পেয়ে বসবে। আজকে যে কবরবাসীর স্মরণে মাহফিল করতেছেন বাজান, গত বছরও দেখবেন এমন মানুষ ছিল আজকে কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ইনি বাজান কেন এত অহংকার, কেন এত সমালোচনা, কেন আপনি এত আমল কম করেন, কেন বাজান মানুষকে গালি দেন, কেন মানুষের উপরে জুলুম করেন? আল্লাহ কয় তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু পেয়ে বসবে। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ আবাজান রে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই জন্য বলি এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া মুমিনের জন্য একটা জেলখানা। হাত তুলে কোন ঠিক না বেঠে, আজও কোন ঠিক কি না? দুনিয়ার কোন মানুষ আপনার আপন নয়, দুনিয়ার কেউ আপনার আপন নয় বাজান। ভাই বলেন, বন্ধু বলেন, বিবি বলেন, সন্তান বলেন, জায়গা সম্পত্তি বলেন, বিল্ডিং বলেন, যখন বড় লক্ষ্মীপুরে কোনো মানুষ মারা যাবে আপনার বিবি মাত্র 2টা কাপড় দিয়ে আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিবে, বলবে আমার সামনে থেকে তোমরা নিয়ে যাও। এবার মাওলা আলী কয় যুবক, যুবক রে তুমি যে আমার নবীর সাথে দেখা করতে আসছো, আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। জানো নি আমি নবীর মুহাব্বতে আজকে 3 দিন ধরে কিছু খাই না, সাহাবায়ে কেরামও কিছু খাই না, হযরতে বেলালও কিছু খাই না। বাজান রে আমি আপনি কেমন নবীকে মুহাব্বত করি, হযরতে বেলালের দিকে একটু খেয়াল করেন। হযরতে বেলাল ডাক দিয়া কয় যুবক আমি এত কষ্ট কইরা দেখো নবীর সাথে থাইকা আজকে দয়াল নবী আমার সামনে নাই। যুবক ডাক দিয়া কয় হুজুর গো আমি সামনে হক দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করব। মারহাবা কইতেন না? যুবকের বাড়ি কোন জায়গা কোন তো বাজান? হ্যাঁ সিরিয়া। মারহাবা কোন? তারা বুঝা গেছে আপনাদের মনোযোগ আছে, জোরে কোন মারহাবা। বাজান দিয়া কোতে যুবক ডাক দিয়া কয় মাওলা আলী শের খোদা আমি যেইভাবে হোক দয়াল নবীর সাথে দেখা করো। মাওলা আলী ডাক দিয়া কয় যুবক রে আমার দয়াল নবী মায়ার নবী তো দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার মধ্যে না হইলে কি হয়েছে, আমি জানি দয়াল নবী জিন্দা নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে,
হাদিসে মুবারাকার মধ্যে আসছে বাজান আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر الصلاه علي يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان احدا لم يصلي علي الا عرضت علي صلاته قال قلت بعد الموت ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي ويرزق প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু দারদা থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী ডাক দিয়া কয় নিশ্চয়ই আল্লাহ তাআলা বাজান দিয়ে সমস্ত মাটিকে নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। ফাহাইয়ুম নবীরা রওজার মধ্যে জীবিত, ওয়ায়ুরজাকু এবং দয়াল নবীরা রিজিক প্রাপ্ত। এখন কোন আমার দয়াল নবী কি মরা নবী নি? হাত তুলে কোন মরা নবী? বলবেন কেমনে নবীর শান বুঝাবো বাজান? মাওলা আলী কয় যুবক রে আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। যুবক ডাক দিয়া আমি বিশ্বাস করি না, তাওরাত কিতাব থেকে আমি 4 বার নবীর নাম কাইটা দিছি। এরপরে দেখি আকস্মিক ভাবে আমি দেখলাম দয়াল নবীর নাম আর জায়গার মধ্যে এসে গেছে। আমি জানি হোক দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করব। মাওলা আলী কই দিকে আসো, তুমি জানো নি দয়াল নবীর শান কেমন? আমি তোমাকে দয়াল নবীর শান বলতেছি। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আচ্ছা কোন তো কোরআনে নবীর শান আছে না নাই? এখন বলবেন হুজুর কোরআনে নবীর শান একটু বলেন তো দেখি আমরা শুনি। এখন আমার মাওলা আলী নবীর চেহারা মুবারকের কথা বলতেছেন। এখন জিজ্ঞেস করবেন হে কোরআন তুমি আমার নবীর চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদহা, হে কোরআন তুমি আমার নবীর জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার দয়াল নবীর চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীর নজর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে মাযাগাল বাসার ওয়া মা তাকা, হে কোরআন তুমি আমার দয়াল নবীর বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীর জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীর শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার দয়াল নবীর যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীর চাদর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে বাজান ইয়া আইয়ুহাল মুত্তাসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীর কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার দয়াল নবীর নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার দয়াল নবীর দুরূদের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে কোরআন তুমি আমার দয়াল নবীর আখলাকের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার দয়াল নবীর মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ওই নবীর মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কর ঠিক না বেঠে? আমরা দয়াল নবীকে মহব্বত করি, কথা কর ঠিক কি না? দেখবেন একটু পরে যুবক আমার নবীর সাথে দেখা করবে। মারহাবা।